আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটাতে আমি বাংলাতেই কথা বলবো, কারণ তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আপনি একটা বাংলায় ভিডিও করুন। তো আমি ভাবলাম ঠিক আছে, যদি আমার বাংলার ভিডিও তোমাদের পছন্দ লেগে থাকে তো আমি নেক্সট ভিডিও আমি বাংলাতেই নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা আমি শুরু করছি বিরিয়ানি দিয়ে। তো আজকে আমি বানাবো হায়দ্রাবাদ চিকেন দম বিরিয়ানি। তো আমি কেমনভাবে বানাচ্ছি পুরো ভিডিওটাই দেখতে থাকো, আর খেতে খুব মজাদার। তো চলো ভিডিওটা শুরু করছি। তো প্রথমত আমি এখানে নিয়ে নিয়েছি কড়াই, তাতে দিয়ে দেবো হাফ কাপ সর্ষের তেল। আর তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব। তো এখানে আমার তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ। তো এখানে আমি 3টে মোটা সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি, কারণ এটা আমি চিকেনে দেব, তার জন্য পেঁয়াজটা প্রথমত ভেজে নেব। তো পেঁয়াজটাকে আমি প্রথমত ব্রাউন করে নেব, তো খুব একটা কালো করব না। তো ব্রাউন যখন হয়ে যাবে আমি তখন পেঁয়াজটাকে উঠিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছ আমার পেঁয়াজটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলোকে পুরোটাই উঠিয়ে নেব। তো এখানে একটা আমি ঝুড়ির মধ্যে রেখেছি, যত এক্সট্রা তেল থাকবে পুরোটাই নেমে যাবে। আর নিয়ে নিচ্ছি বাসমতি চাল। তো এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি 3 কাপ। তো মেজারমেন্ট করলে দেখা যাবে এখানে আমি 700 গ্রাম চাল নিয়ে নিয়েছি। এখন আমি চালগুলোকে খুব ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নেব। তো এখানে আমার চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে এটাকে আমি রেখে দেবো 1 ঘন্টার জন্য। আর এই সাইডে আমি আলুগুলোকেও ভেজে নেব, তার জন্য আমি এখানে দিয়ে দিলাম সানফ্লাওয়ার তেল আর লবণ আর হলুদের গুঁড়ো। তো লবণ দিয়ে দিলাম এখানে 2 টিস্পুন, আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখানে 1 টিস্পুন। এখন আমি আলুগুলোকে দিয়ে দেবো। তো এখন আমি এক এক করে আলুগুলোকে পুরোটা এখানে দিয়ে দেবো। আর আলুগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ না আমি আলুগুলোকে ফ্রাই করে নেব। তো এখানে আমার আলুগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, আধা করে নেব। তো একটু আমি এখানে ঢেকে ঢেকে আলুগুলোকে সেদ্ধ করে নেব। তো এখানে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর চলে এসছে। এখন আমি আলুগুলোকে ঝুড়ির মধ্যে তুলে নেব। তো ঝুড়ির মধ্যে যত এক্সট্রা তেল থাকবে তো এখানে আমার পুরোটাই বেরিয়ে যাবে। তো এখানে আমার আলুগুলো হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন আমি চিকেনটাকে মাখিয়ে রেখে দেবো। তো তার জন্য আমি এখানে 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এতে দিয়ে দিয়েছি লবণ। তো এখানে আমি 2 চামচ লবণ দিয়ে দিলাম, 2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো জিরে আর ধনের পাউডারের গুঁড়ো। তো ওটা আমি 2 চামচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ওটা আমি 2 চামচ দিয়ে দিলাম। তো সব আমি 2 চামচ করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি টক দই। তো টক দইটা অবশ্যই দিতে হবে, এতে গ্রেভির টেস্টটা খুব ভালো আসে। তো তার জন্য আমি এখানে 1 বাটি টক দই দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1 বাটি পুরোটাই টক দই দিয়ে দিয়েছি। এখন আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো এখানে আমি খুব ভালোভাবে টক দইটা মশলার সঙ্গে মিক্স করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তো এখানে আমি 2টো কাঁচা লঙ্কাকে 2 ভাগ করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এখানে ধনের পাতা আর পুদিনার পাতা। এটাতে কি করে, এটাতে স্মেলটা খুব ভালো আসে। তো আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিব এখানে ভেজে রাখা পেঁয়াজ। তো এখানে আমি সব পেঁয়াজগুলো দেব না, একটু পেঁয়াজ রেখে দেব লাস্টে দেওয়ার জন্য। তো এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে। আর পেঁয়াজটাকে এখন পেঁয়াজের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিক্স করে নেব। তো এখানে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর যে পেঁয়াজটা আমি রেখেছিলাম সেটা আমি উপর থেকে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি তেল। তো যে তেলে আমি পেঁয়াজটাকে ভেজেছিলাম সেই তেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো তার জন্য আমি সর্ষের তেলেই পেঁয়াজটা ভেজেছিলাম। সর্ষের তেলটাতে কি করে, টেস্টটা খুব ভালো আনে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 5 চামচ সর্ষের তেল। এখন আমি এটাকে রেখে দেব 2 ঘন্টার জন্য। আর আপনারা যদি চান তো এটাকে মাখিয়েও রেখে দিতে পারেন ফ্রিজে আগের দিন রাত্রে। তো ওতে কি হয়, বিরিয়ানির টেস্ট আরও সুন্দর আসে। তো এখানে আমি 2 ঘন্টার জন্যই রেখে দেব। তো চিকেনটাকে আমি যতক্ষণ রেখে দেবো, আর এই সাইডে আমি চালটাকেও ফুটিয়ে নেব। তো তার জন্য আমি এখানে পানি চাপিয়ে দিয়েছি। তো পানিটাও আমার একটু গরম হয়ে গেছে। এতে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 4টে লং, 2টো জাবিত্রি, আর দিয়ে দিচ্ছি ছোটো এলাচি। যদি আপনার কাছে বড় এলাচি থাকে তো আপনি দিয়ে দেবেন। তো আমার কাছে ছিল না, তার জন্য আমি ছোটো এলাচি 2টো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম স্টার। আর দিয়ে দিচ্ছি এখানে লবণ। তো 2 চামচ আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘিতে কি হয়, চালটা খুব ঝরঝরে হয়। তো এখন আমার পানিটাও খুব গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চাল। তো ভেজানো রাখা চাল আমি এখানে দিয়ে দিলাম। আর চালটাকে এখন আমি খুব ভালোভাবে নেড়ে নেব।
তো এখানে আমি একটা ঝর্নার মধ্যে খুব ভালোভাবে চালটাকে নেড়ে নিলাম। এখন আমি এটাকে 10 মিনিট খুব ভালোভাবে, তো এই চালের ভাত হতে বেশি টাইম লাগে না। তো এখানে আমি 2 জায়গায় ভাত তুলে নেব। তো এখানে আমার 80% সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি 1 ভাগ তুলে নেব আর একটু হতে দেব। তো 2 ভাগ আমি চাল এখনও রেখে দিয়েছি। তো এখানে আমি 90% যেটা সেদ্ধ সেটাকে আমি আর এক জায়গায় তুলে নেব। তো 2 জায়গায় আমি ভাগ করে ভাতটাকে তুলে নিয়েছি। এখন করে নেব চিকেনটা। তো চিকেন আমার এখানে 2 ঘন্টা হয়ে গেছে। তো প্রথমত আমি দিয়ে দিলাম সর্ষের তেল, তাতে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটুকু দালচিনি আর দিয়ে দিলাম 4টে লবঙ্গ আর সাজিরে দিয়ে দিলাম একটু। তো এইগুলোকে একটুকু আমি ভালোভাবে ভেজে নেব। তো এখানে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো এখানে আমি 2 চা চামচ আদা রসুন বাটাকে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে লাল করে নেব। তো এখানে আমার আদা রসুন বাটাটাও লাল হয়ে গেছে, ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চিকেনটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটা। তো এখানে আমি সব চিকেনটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে নেড়ে নেড়ে কষে নেব খুব ভালোভাবে। তো এইটা কষতে টাইম লেগেছিল আমার আধা থেকে পৌনে 1 ঘন্টা মতো। তো আমি চিকেনটাকে বিনা ঢাকাতে 5 মিনিট খুব ভালোভাবে নেড়ে নেব আর গ্যাসের ফ্লেমটাও আমি বাড়িয়ে রেখেছি। তো এখানে আমার 5 মিনিট হয়ে গেছে, এটাকে এবার আমি ঢেকে রেখে দেবো 10 মিনিট মতো। আর এই সাইডে আমি দুধটাকেও রেডি করে নেব। তো এখানে আমি কেশর দিয়ে দেবো, আপনারা চাইলে ফুড কালার বা জাফরানও ইউজ করতে পারেন। তো দুধটা আমি একটু বড় জায়গার মধ্যে ঢেলে নিয়েছি। তো এখানে দিয়ে দিয়েছি দুধ, কেশর, ধনা পাতা, পুদিনা পাতা আর যে মাংসের যে উপরের গ্রেভিটা ওটা আমি এটার সঙ্গে মিক্স করে দিলাম। এটা যখন বিরিয়ানিতে পড়বে না, বিরিয়ানি টেস্ট আরও বেশি সুন্দর লাগবে। তো এটাকে আমি সাইডে রেখে দেবো আর এই সাইডটাতে করে নেব বেরেস্তা। তো তার জন্য দিয়ে দিয়েছি এখানে তেল আর দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। তো তেলটাকে আর ঘিটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন ওর মধ্যে দিয়ে দিয়েছি ছোটো ছোটো পেঁয়াজ কাটা। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর সেটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। খুব একটা ছোটো না, খুব একটা মোটা না, মিডিয়াম শেপে আমি পেঁয়াজটাকে কেটে নিয়েছি। এটাকে এখন আমি ব্রাউন করে ভেজে নেব। তো এখানে আমার পেঁয়াজটাও ব্রাউন হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটাকে উঠিয়ে নিচ্ছি। তো আমি সব পেঁয়াজগুলো উঠিয়ে নিয়েছি। সাইড আমার চিকেনটা হয়ে গেছে, এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি আলু। তো যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এখানে আমি সবগুলো দিয়ে দিলাম। এবার আমি চিকেনের সঙ্গে খুব ভালোভাবে আলুগুলোকে মিক্স করে নেব। তো তার সঙ্গে আমি একটু দিয়ে দিচ্ছি মশলা। তো বিরিয়ানির মশলা আমি এর মধ্যেই দিয়ে দিলাম। এটাকে এখন আমি খুব ভালোভাবে নেড়ে নেব আর একটুকু এটাকে আমি কষে নেব। তো এখানে আমার আলু আর চিকেনটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রাইস। তো যে রাইসটা আমি 80% সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি প্রথম লেয়ারে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব ঝোল। তো যে ঝোলটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি হাফ দিয়ে দেবো আর হাফ আমি বাকি লেয়ারের জন্য রেখে দেব। তো এখানে আমি 2টো লেয়ার করব। তো প্রথম লেয়ারটাতে আমি যেমনভাবে সাজিয়ে দেবো সেকেন্ড লেয়ারের সেম ওরকম প্রসেসে সাজিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম ঝোলটা পুরোটাই আর উপর থেকে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেটা আর দিয়ে দিচ্ছি একটু মশলা। তো এখানে আমি বিরিয়ানি মশলা 1 টিস্পুন দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। এখন আমি সেকেন্ড লেয়ারটাও করে নেব। তো যেটা আমি 90% চাল সেদ্ধ করে রেখেছিলাম সেই রাইসটা আমি উপর থেকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঝোল। আর দিয়ে দিলাম ঘি। তো 2 টিস্পুন ঘি আমি উপর থেকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেরেস্তা। তো সেম প্রসেস আমি এটাকেও সাজিয়ে নিলাম। এবার বিরিয়ানিটাকে 15 মিনিট আমি খুব ভালোভাবে হিট করে নেব। তো প্রথমত 5 মিনিট আমি গ্যাসটাকে বাড়িয়ে রেখে দিয়েছিলাম, তারপরে 10 মিনিট আমি এটাকে একবারে স্লো আঁচে করে নিয়েছি। তো আবার এটাকে ঢেকে রেখে দেবো 10 মিনিট, তারপর দেখাচ্ছি। তো এখানে আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। তো আমার মতো ঝরঝরে বিরিয়ানি আপনারা যদি করতে চান তো আমার রেসিপি অবশ্যই ফলো করে একবার ঘরে বানান। তো খেতে অসম্ভব মজাদার।
তো আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করুন। আর যারা নতুন আছেন তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট অবশ্যই করবেন যে আমি নেক্সট ভিডিওটা বাংলায় নিয়ে আসবো কি হিন্দিতে নিয়ে আসবো। তো আমার সুবিধা হবে, আমি জানতে পারবো যে আপনাদের কোনটাতে বেশি ভালো লাগছে। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। বাই, টাটা, আল্লাহ হাফিজ। আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।